ইরানের হামলা এবারে বিধ্বস্ত মার্কিন যুদ্ধজাহাজ ও আমিরাতের তেলবাহী ট্যাঙ্কার। স্থলের পর এবারে জলেও কি মরবে আমেরিকানরা? আমেরিকাকে ধসিয়ে দিতে এবারে 7টি নিশানায় কড়া আঘাতের পরিকল্পনা ইরানের। কি সেগুলো? ট্রাম্প কি বাঁচাতে পারবেন নিজের দেশকে? গুপ্ত হত্যা বা অভ্যুত্থানের শিকার হতে পারেন রুশ প্রেসিডেন্ট পুতিন। ভয় পাচ্ছেন কাছের মানুষকেও। পুতিনের ঘরেই কি শত্রু? স্থলের পর এবারে জলেও আমেরিকার কবর রচনা করতে যাচ্ছে ইরান। হুমকি আর হুঁশিয়ারিকে সত্যি করে দিয়ে এবারে হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ ও আরব আমিরাতের তেলবাহী ট্যাঙ্কারে মিসাইল হামলা চালিয়েছে খামেনির দেশ। হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজ মুক্ত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম অভিযান শুরুর ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টা পরই এই হামলা চালিয়েছে ইরানের নৌবাহিনী। আর এর মধ্য দিয়ে শুধু ইরানের মাটি নয়, দেশটির জলসীমাও কি আমেরিকানদের জন্য পরিণত হচ্ছে কবরস্থানে। এরই মধ্যে হরমুজের নতুন সামরিক মানচিত্র প্রকাশ করেছে ইরান। দিন দিন শক্তিশালী হয়ে ওঠা ইরানের কাছে কি যাচ্ছে হরমুজের নিয়ন্ত্রণ? সেখানেই কি হবে নয়া পানিপথের যুদ্ধ? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। প্রজেক্ট ফ্রিডম হরমুজ প্রণালীতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন এক অভিযান। লক্ষ্য নৌপথটিতে আটকে থাকা হাজার হাজার জাহাজ মুক্ত করে তাদের নিজ দেশে ফিরে যেতে সহায়তা করা। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে হুঁশিয়ারি দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প লেখেন, যুদ্ধে হরমুজ প্রণালীতে অনেক দেশের জাহাজ আটকা পড়েছে যাদের যুদ্ধের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই, আর সেসব দেশ বা কোম্পানির জাহাজ মুক্ত করাই এবারের মিশন। নতুন এই অভিযানে অংশ নেবে 15,000 মার্কিন সেনা ও 100টি যুদ্ধবিমান। আর এই অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করলে কঠোর পরিণতি ভোগ করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ও আমেরিকার এই অভিযানকে ভালোভাবে নেয়নি। রবিবার পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের পদক্ষেপকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য করার হুমকি দেন তিনি। ইরানের এই নেতার মতে ট্রাম্পের বিভ্রান্তিকর পোস্ট দিয়ে হরমুজ প্রণালী বা পারস্য উপসাগর পরিচালিত হবে না। এই অঞ্চল বাগাড়ম্বর করার জায়গা নয়। হরমুজ প্রণালীতে বর্তমানে বিভিন্ন দেশের 2,000-এর বেশি জাহাজ আটকা পড়ে আছে। এসব জাহাজে আটকে আছে 20,000-এর বেশি নাগরিক বা ক্রু। জাতিসংঘের আন্তর্জাতিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী বিশেষায়িত সংস্থা IMO বলছে, আটকা পড়া জাহাজের মধ্যে তেল ও গ্যাসবাহী ট্যাঙ্কার, বাল্ক ক্যারিয়ার, পণ্যবাহী বা কার্গো জাহাজ এবং পর্যটকবাহী ক্রুজ লাইনার রয়েছে। একদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাহাজ মুক্ত করার অভিযান, অন্যদিকে যুদ্ধ বন্ধে নানাভাবে চাপ সৃষ্টি করা। সবশেষ ইরানের দেয়া 14 দফা প্রস্তাবের জবাব দিয়েছে ওয়াশিংটন। তেহরান তা পর্যালোচনা করছে। তবে এরপরও প্রশ্ন এসেছে, ইরানকে একটি সমঝোতায় আসতে বাধ্য করতে জাহাজ অবমুক্ত করার এই নয়া কৌশল হাতে নিয়েছেন কি মার্কিন প্রেসিডেন্ট? তবে ইরানের শক্ত অবস্থানে তা খুব বেশি কার্যকর হবে না বলে মত বিশ্লেষকদের। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে একটি বড় অংশের তরুণ শ্রেণী। সেরা অর্থনীতি গড়া নিয়ে ট্রাম্পের ভুয়া প্রতিশ্রুতি এটির বড় কারণ। 2025 সালে যেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আস্থা ছিল 48% তরুণের, সেখানে বর্তমানে তা নেমে এসেছে 25 থেকে 33%। যুদ্ধের প্রেক্ষাপটেও ডোনাল্ড ট্রাম্পের প্রতি মানুষের আস্থা ও সমর্থন অনেকাংশে কমে এসেছে। আমেরিকাকে দমন আর শায়েস্তা করতে এবারে 7টি নিশানায় কড়া আঘাতের পরিকল্পনা করছে ইরান। তেহরান সাফ জানিয়ে দিয়েছে, আবারও ইরানে হামলা হলে প্রথমবারের মতো এবারও কৌশল আর বুদ্ধিমত্তার সাথে এসব স্থানে আঘাত হানবে তারা। পুরোপুরি বিপর্যস্ত করে দিবে প্রবল ক্ষমতাধর আমেরিকার শক্তিকে। প্রথম দফা যুদ্ধে মধ্যপ্রাচ্যে থাকা 16টি মার্কিন সামরিক ঘাঁটি ইরানের হামলায় পুরোপুরি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে প্রশ্ন উঠেছে, এবারে ইরানের আঘাত থেকে বাঁচতে পারবে কি আমেরিকা, নাকি প্রথমবারের মতোই অকেজো হয়ে পড়বে? এবার ইরানের নিশানাগুলো কি কি? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন রিফাত জামান। 30 দিন, কেবল 30 দিন যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের জন্য আমেরিকাকে এই 30 দিনের আলটিমেটাম দিয়েছে ইরান। না হলে হরমুজ থেকে জোর করে আমেরিকাকে সরানো এবং ইরানে আবারও হামলা হলে এবার নতুন উইনিং কার্ড ও সমর কৌশল নেবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে খামেনির দেশ। কিন্তু কি সেই কার্ড? এমন কি শক্তিশালী অস্ত্র আছে খামেনির দেশের কাছে যাতে এত জোরালোভাবে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশকে হুমকি দিচ্ছে ইরান, যার ভয়ে বেশ নড়েচড়ে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? ইরান বলছে, আমেরিকা আবারও হামলা চালালে নতুন নতুন নিশানায় পাল্টা আঘাত হানবে ইরান, যা কেবল মধ্যপ্রাচ্য নয়, ছড়িয়ে পড়বে এর বাইরেও। ইরান কি কি করতে পারে? সরাসরি তো মার্কিন ভূখণ্ডে আঘাত হানা প্রায় অসম্ভব ইরানের জন্য। তাহলে বিশ্লেষকরা বলছেন, ইরানের হাতে এখন অন্তত 7টি নিশানা রয়েছে।
শুরুতেই আমেরিকার ভেতরে সরাসরি মিসাইল হামলা চেয়ে সাইবার যুদ্ধকে বড় অস্ত্র হিসেবে বেছে নিতে পারে ইরান। এর মধ্যে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করে দিয়ে বলেছে, আমেরিকার বিদ্যুৎ গ্রিড, পানি সরবরাহ ব্যবস্থা এবং ব্যাংকিং সেক্টরে বড় ধরনের সাইবার হামলা চালিয়ে জনজীবন বিপর্যস্ত করে দিতে পারে ইরান। তারা বলছে, আমেরিকার ভেতরে ইরান সমর্থিত কিছু স্লিপার সেল থাকতে পারে। বড় ধরনের যুদ্ধ শুরু হলে তারা আমেরিকার অভ্যন্তরে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা স্থাপনায় চোরাগুপ্তা হামলা বা টার্গেটেড অ্যাসাসিনেশন চালানোর চেষ্টা করতে পারে। দ্বিতীয়ত, আমেরিকার মূল ভূখণ্ডের চেয়ে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি, দূতাবাস এবং বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালানোকে অনেক বেশি সহজ এবং কার্যকর বলে মনে করছে ইরান। কাতারের আল উদেদ বা বাহরাইনের পঞ্চম নৌবহর আমেরিকারই অংশ এবং সেখানে আঘাত হানা মানেই যুক্তরাষ্ট্রে আঘাত করা বলে মনে করছে খামেনির সেনাবাহিনী। মার্কিন কোম্পানিগুলোর অংশীদারিত্ব থাকা যে কোনো তেল ও জ্বালানি স্থাপনায় আঘাত হানার ঘোষণা দিয়ে রেখেছে ইরান। বাহরাইন, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোতে অবস্থিত পানি শোধনাগার এবং আইটি অবকাঠামো লক্ষ্য করেও ইরান আঘাত হানতে পারে। এখানেই শেষ নয়, ইরান তার নিজ বাহিনী ছাড়াও কাজে লাগাতে পারে প্রক্সি বাহিনীগুলোকে। ইয়েমেনের হুতি, লেবাননের হিজবুল্লাহ এবং ইরাকের প্রক্সি গ্রুপগুলোর মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে থাকা বিশেষ করে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি ও দূতাবাসে সন্ত্রাসী স্টাইলে হামলা চালাতে পারে তেহরান। এছাড়া ইরানি নৌবাহিনী এর মধ্যে সাফ জানিয়ে দিয়েছে, তারা উন্নত স্মার্ট টার্গেটিং প্রযুক্তি ব্যবহার করবে, যা দিয়ে পারস্য উপসাগরে থাকা আমেরিকার বড় বড় রণতরী এবং সুপার ক্যারিয়ারগুলোকে অকেজু করে দেয়া যেতে পারে, যার শুরু এরই মধ্যে হয়ে গিয়েছে। সোমবার হরমুজ প্রণালীতে থাকা মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে 2টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আইআরজিসি। এছাড়া শত শত বিস্ফোরক ড্রোন এবং দ্রুতগতির টর্পেডো বোট দিয়ে একসঙ্গে হামলা চালিয়ে মার্কিন নৌবহরকে ব্যস্ত এবং বিপর্যস্ত করে তোলার কৌশলও বেছে নিতে পারে ইরান। আর আবারও যুদ্ধ হলে ইরান যে তীব্র প্রতিরোধ গড়ে তুলবে সেটা অনুমান করা কঠিন নয়, কারণ আগেরবারের মতোই বুদ্ধিমত্তার সাথে নয়া ধারালো অস্ত্রের ব্যবহারও করবে তেহরান, কারণ তাদের সামরিক মজুদের অর্ধেক এখনো অক্ষত। এছাড়া ইরানের কাছে বর্তমানে 2000 থেকে 3500 কিলোমিটার মাঝারি ও দূরপাল্লার মিসাইল রয়েছে। তবে এগুলো দিয়ে ইরান থেকে সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে মিসাইল হামলা সম্ভব নয়। তবে ইরান যদি তাদের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিতে বড় সাফল্য পায়, সেক্ষেত্রে ভবিষ্যতে এই চিত্র বদলে যেতে পারে। ষষ্ঠ এবং সবচেয়ে গোটা বিশ্বের জন্য ভয়ঙ্কর আরেকটি পদক্ষেপ ইরান নিতে পারে, আর তা হলো পারস্য উপসাগরের তলদেশে থাকা ইন্টারনেট কেবলে হামলা চালাতে পারে। এর ফলে মধ্যপ্রাচ্য সহ বিশ্বজুড়ে ইন্টারনেট সংযোগ, ব্যাংকিং ব্যবস্থা, ডাটা সেন্টার এবং বৈশ্বিক বাণিজ্য নেটওয়ার্ক বড় ধরনের ব্যাঘাতের সম্মুখীন হতে পারে। হরমুজের পাশাপাশি ইয়েমেনের হুতি মিত্রদের মাধ্যমে বাব এল মানদেব প্রণালীও পুরোপুরি বন্ধ করে দিতে পারে তেহরান, আর এটি হবে বিশ্ব অর্থনীতির জন্য এক মহা বিপর্যয়। কেননা হরমুজ যেমন এশিয়াকে ক্ষতিগ্রস্ত করেছে, তেমনি লোহিত সাগর সংলগ্ন এলাকা বন্ধ হলে ইউরোপ মারাত্মক জ্বালানি ও অর্থনৈতিক সংকটে পড়বে। জ্বালানির দাম রেকর্ড পর্যায়ে পৌঁছাবে। দীর্ঘমেয়াদী এই অচলাবস্থা ইউরোপের শিল্প উৎপাদন একেবারে কমিয়ে দিতে পারে এবং মূল্যস্ফীতি চরম আকার ধারণ করতে পারে। বন্ধ হয়ে যেতে পারে ইউরোপের বিমান চলাচল, পথে বসবে গোটা ইউরোপ। এমনটা বললে বাড়তি একেবারেই বলা হবে না। এরই মধ্যে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইয়েমেনিরা বাব এল মানদেব প্রণালী বন্ধ করার অপেক্ষায় রয়েছে। হরমুজে আটকে পড়া জাহাজ বের করতে ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম কিভাবে কাজ করবে? জাহাজ পার হতে কি পদক্ষেপ নেবে মার্কিন নৌবাহিনী? কেন হরমুজ প্রণালী মুক্ত করার এই প্রজেক্টকে হিউম্যানিটেরিয়ান জেস্চার বা মানবিক পদক্ষেপ হিসেবে প্রচার করছেন ট্রাম্প? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন মীর ফজলে রাব্বি। বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী নিয়ে আবারও নতুন চাল চাললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্লকেড ঘোষণার রেশ কাটতে না কাটতেই এবার তিনি সামনে আনলেন তার মহাপরিকল্পনা প্রজেক্ট ফ্রিডম। ইরানের অবরোধের কারণে হরমুজ প্রণালীতে আটকা পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে প্রজেক্ট ফ্রিডম নামের নতুন একটি প্রকল্প শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। 3 মে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় এই ঘোষণা দিয়েছেন ট্রাম্প। পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, প্রজেক্ট ফ্রিডমের মূল উদ্দেশ্য হবে হরমুজ প্রণালী ও তার আশপাশে আটকা পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে প্রণালী পার হতে সহায়তা করা, অর্থাৎ হরমুজ পেরোতে বাণিজ্যিক জাহাজগুলোকে প্রহরা দেবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।
ট্রাম্প আরও বলেন, বিশ্বের অনেক দেশের বাণিজ্যিক জাহাজ হরমুজে আটকা পড়েছে। এসব দেশের অধিকাংশই মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক সংঘাতের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট নয় এবং তারা আমাদের কাছে অনুরোধ জানিয়েছে যে আমাদের নৌবাহিনী যেন আটকা পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে প্রণালী থেকে বের হতে সহায়তা করে। আমরা তাদের অনুরোধে ইতিবাচক সাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে কোন দেশগুলো ওয়াশিংটনের কাছে সাহায্য চেয়েছে সে বিষয়ে ট্রাম্প সুনির্দিষ্ট করে কিছুই বলেননি। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, তারা যেসব বাণিজ্যিক জাহাজ এই প্রণালী দিয়ে অবাধ চলাচলের চেষ্টা করছে তাদেরকে সহায়তা দেওয়া শুরু করবে। সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার এই প্রতিরক্ষামূলক মিশনকে আঞ্চলিক নিরাপত্তা ও বিশ্ব অর্থনীতির জন্য অপরিহার্য বলে উল্লেখ করেছেন। পাশাপাশি হরমুজের নৌ অবরোধও বজায় রাখার ঘোষণা দিয়েছেন কুপার। তবে এই জলপথে জাহাজগুলোর অবাধ চলাচল নিশ্চিত করতে ঠিক কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি সেন্টকম। এদিকে হরমুজ প্রণালীর জন্য একটি নতুন আইনি কাঠামো তৈরির দিকে আগাচ্ছে ইরান। ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলী নিগজাদের বরাত দিয়ে প্রেস টিভি জানিয়েছে, প্রস্তাবিত আইনি কাঠামোর 12 দফার অধীনে ইসরায়েলি কোনো জাহাজকে কখনোই এই জলপথ দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে না। পরিকল্পনা অনুযায়ী শত্রু রাষ্ট্র হিসেবে বিবেচিত দেশগুলোর জাহাজকে এই প্রণালী পার হওয়ার অনুমতির জন্য যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া বিশ্বের অন্য যে কোনো দেশের জাহাজকে প্রণালী অতিক্রমের জন্য অগ্রিম অনুমতি নিতে হবে ইরানের কাছ থেকে। ট্রাম্প হরমুজ প্রণালী মুক্ত করার এই প্রজেক্টকে হিউম্যানিটেরিয়ান জেস্চার বা মানবিক পদক্ষেপ হিসেবে প্রচার করছেন। এর ফলে ইরান যদি এই জাহাজগুলোতে আক্রমণ করে তবে তারা আন্তর্জাতিকভাবে ভিলেন হিসেবে চিহ্নিত হতে পারে। এই নৈতিক চাপ ইরানকে কিছুটা পিছু হটতে বাধ্য করতে পারে। ভূ রাজনীতির জটিল সমীকরণে এই প্রজেক্ট কি আসলেই মুক্তি দেবে নাকি আগের উদ্যোগগুলোর মতোই ব্যর্থতার তালিকায় নাম লেখাবে সেটি এখন দেখার বিষয়।